আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন আমরা আজকে কী করব। আমাদের তো আসলে বারবিকিউ সামার সিজন শুরু হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে বারবিকিউর আইটেমগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। তো আজকে যেটা করব সেটা হলো চিকেন লেগ অ্যান্ড থাই বারবিকিউ। তো দেখেন আমি লেগটা সুন্দর করে চামড়া পরিষ্কার করে সব ফ্যাট ফেলে দিয়ে পেছনের হাড্ডিটা ফেলে দিছি এবং এই পাশে হাড্ডিটা ফেলে দিছি এবং পরিষ্কার করে নিছি। তা এর মধ্যে এখন আমি মশলা মাখায় রাখবো প্রায় 3-4 ঘন্টা মিনিমাম। তার মধ্যে সবচেয়ে আগে যেটা দিব সেটা হলো অবশ্যই তান্দুরি মশলা, অ্যাবাউট 3 টিস্পুন। তারপরে দিব হলো জিরার গুঁড়া। দেখেন জিরার গুঁড়া আমি দিচ্ছি হলো 1 টেবিল স্পুন। এটা খুবই অথেন্টিক একটা রেসিপি এবং দেশি স্বাদও পাবেন একদম, আপনারা যেটা খেতে চান। তারপর দিচ্ছি হলো সেভেন স্পাইস একটা আছে, ওটা দিচ্ছি 1 টিস্পুন। তারপরে গরম মশলার গুঁড়া, এটা 1 টিস্পুন। কাস্তুরি মেথি 2 টেবিল স্পুন। কাস্তুরি মেথিটা আপনি যে ড্রাই পাওয়া যায় এরকম, প্রচণ্ড ফ্লেভারেবল খাবার এটা আসলে। তারপরে দিচ্ছি হলো আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। তারপরে দিচ্ছি হলো লেমন জুস 2 টেবিল স্পুন। আচ্ছা, এখন দিব হলো লবণ পরিমাণ মতো। তো আমি 1.5 টেবিল স্পুন দিচ্ছি, শুড বি গুড ইনাফ। তারপরে দিচ্ছি হলো তেলটা দিবেন হলো হাফ কাপের মতো তেল। আমি আসলে 10টা চিকেন লেগ এন্ড থাই নিছি, অনলি 10টা। আর এটার মধ্যে আমি ইয়োগার্ট ইউজ করতেছি না, যেহেতু আমি বারবিকিউ করব। তো বারবিকিউ করলে আসলে ইয়োগার্ট দিলে অত ভালো বারবিকিউ মেশিন, আমার ছোট্ট একটা বারবিকিউ মেশিন, ওটার মধ্যে লেগে যাবে। তো এই জন্য ইয়োগার্টটা দিচ্ছি না। তান্দুরি ওভেন হলে হয়তো দিতাম, বাট এটার মধ্যে দেওয়া সম্ভব না, একদম লেগে যাবে, মাংসটা খুলে আসতে পারে। এখন আমি মেখে নিচ্ছি সুন্দর করে। এই ফ্লেভারগুলো দিলে পরে আর অরিজিনাল তান্দুরি চিকেন, বারবিকিউ তান্দুরি চিকেনের আপনি পাবেন, সব ধরনের ফ্লেভারগুলো পাবেন এবং ইনশাল্লাহ মনে হচ্ছে ভালোই হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রাখবেন যাতে ফ্লেভারগুলো সব ঢুকে। এবং দেখেন আমি মাংসগুলো কেটে নিছি মধ্যেখান দিয়ে আমি ফেলে নিছি এই পাশে এবং মধ্যেখানে, যাতে মশলাগুলো ঠিক মতো ঢুকে। তো যা হোক, আমি এখন ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো আজকে আমি এখন বানাবো হলো একটা সালাদ ড্রেসিং। সেটা হবে হলো বালসামিক মাস্টার্ড ভিনেগ্রেট ড্রেসিং। দেখেন 2 টেবিল স্পুন বালসামিক ভিনেগার আছে, ধীরে দিচ্ছি। এবং বালসামিকটা একটু সুইট হয়, মনে রাখবেন। ওকে, সামারের জন্য খুবই ভালো। তারপরে দিচ্ছি হলো মাস্টার্ড 1 টেবিল স্পুন মাস্টার্ড।
তারপরে দিচ্ছি হলো আনচবি। আনচবি আমি কিছু কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে নিয়েছি আনচবি। আনচবিটা খুবই ভালো। তারপর দিয়ে দিচ্ছে অলিভ অয়েল। মানে সামারের জন্য আপনি অনেক ধরনের ড্রেসিং আপনি বানাতে পারেন। তো এটা যেমন আমি আরোগুলাতে দিব, আরোগুলা একটু একটু তেতা তেতা ভাব আছে আরোগুলাতে। সো এই জন্য ওর মধ্যে আমি আচ্ছা দেখেন, এখন দেখাবো সালাদ। আমার ড্রেসিংটা হয়ে গেল, ড্রেসিংটা সুন্দর একটা ড্রেসিং হয়ে গেল। খুবই মজার একটা ড্রেসিং। তো এখানে দেখেন কিছু আরুগলা নিছি, রুগলা। তারপরে দিচ্ছি হলো কিছু রেড পেপার অ্যান্ড গ্রিন পেপার, একটা হোয়াইট হাউস টমেটো, কিছু অনিয়ন, রেড অনিয়ন, আর কিছু পেপারও চিনি। পেপারও চিনিটা খুবই ভালো বারবিকিউর সাথে। আর এখন দিয়ে দিব হলো এর মধ্যে একটু অবশ্যই একটু ব্ল্যাক পেপার, আর একটু সল্ট, সি সল্ট। বাস হয়ে গেল। এখন ভিনেগারটা মিলিয়ে দিলেই আমার হয়ে গেল ড্রেসিং। আর সাথে দেখেন আমার হোমমেড ব্রেড, এই ব্রেডটা আমি বাসায় বানাইছি পুরোটা। আমি আরেকদিন আপনাদেরকে রেসিপি এবং বানানোর পদ্ধতিটা করে দিব। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, দিস ইজ একদম অরিজিনাল ইটালিয়ান ব্রেড, এবং বাসায় সম্ভব। আমার যা করার যত রান্না আছে একদম হোম বেস ফুড, এটা আপনার জন্য আলাদা কোনো বিরাট প্রিপারেশনের দরকার নেই। তো ঠিক আছে, চলুন আমরা এখন বারবিকিউ করি। তো দেখেন আমার বারবিকিউ রেডি। বিসমিল্লাহ, বিউটিফুল। এটা হলো চারকোল বারবিকিউ। তো চারকোল বারবিকিউটা এই জন্য যাতে করে খাবারটা খুব সুস্বাদু হয়। একটু গরম করে নিই আবার। তো চিকেনটা আমি এখন দেখেন বারবিকিউ কোনো আগুন নাই, বাট তাপ আছে, হুইচ ইজ চারকোলটা এই জন্য খুব ভালো যে আপনার ফ্লেভারটা খুবই মজা। আচ্ছা একটুখানি তেল দিয়ে নিয়ে এসে ভুলে গেলাম, তেলটা দিয়ে দিই। তেল মালিশ করে নেই, ব্যাস হয়ে গেল। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন খুব সুন্দর বারবিকিউ, দেখার মতো কালার, এবং ফ্লেভারটা আসলেই খুব সুন্দর। কারণ চারকোলের ফ্লেভারটা আসলে গ্যাসের চেয়ে শতগুণ ভালো। তো আপনারা যদি কোনো রেস্টুরেন্ট কিংবা আপনার ইন্ডিয়ান তান্দুরি খেতে যান, ওরা শুধু গ্যাস না, সাথে কিন্তু আপনার চারকোল থাকবেই। সো চারকোলেরটা হলো মানে অনেক ফার বেটার। ডিপেন্ড করে আপনি কি ওক চারকোল কিংবা মেপল চারকোল, এটা দেখেই কিনবেন যে ফ্লেভার পছন্দ হয়। তো দেখেন আমার বারবিকিউ হয়ে গেল। তো আমি প্লেটিং করে দেখাচ্ছি। আপনারা সামারে অবশ্যই যদি সুযোগ হয়, দেখেন আমি অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু আমি ছোট্ট একটা বারবিকিউ মেশিন, চারকোল বারবিকিউ মেশিন কিনে নিয়েছি। নো বিগ ডিল, খুবই চিপ, এবং আপনি বারান্দা সেফলি করতে পারেন। অবশ্যই আপনি অ্যাটেন্ডেন্ট থাকবেন সারাক্ষণ, যাতে
আগুন কোনো দিকে না যায়। আগুন থেকে অবশ্যই বেঁচে থাকবেন এবং সাবধানে থাকবেন, সাবধানে চলবেন সামারে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি প্লেটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো যা হোক, আমার হয়ে গেল ব্রেড এবং টমেটো দিয়ে সালাদ, আর হলো চারকোল বারবিকিউ চিকেন। তো আজকের জন্য এটাই থাক, পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। সো এনজয় ইউর ফুড অ্যান্ড অথেন্টিক চিকেন বারবিকিউটা করবেন আপনারা ইনশাল্লাহ। তো ঠিক আছে, এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।